আমরা ঠেকাই দিতে পারবো কিনা ভারতের রেল। গল্প বলি, চারিদিকে সরগোল পইরা গেছে, মানুষ দিক শূন্য হইয়া দৌড়াইতেছে। কেন? আকাশ নাকি ভেঙ্গা পড়বে, সবাই দৌড়াইতেছে নিজে বাঁচার লাইগা। এক চড়ুই পাখি মাটিতে পিঠ দিয়া শুয়া 2 পা আকাশে তুইলা শুয়ে আছে, এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সে 2 পা দিয়ে ঠেকাবে। একদম পলাইতে পলাইতে চড়ুই পাখিতে জেগেছে, তুমি কি তোমার এই সামান্য 2 পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে ঠেকাতে পারবা? চড়ুই পাখি বলে, আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা? পারবা না তো। তুমি যদি পলায় বাঁচতেই না পারো, তাহলে তোমার শক্তি কম না বেশি, এই হিসাব না কইরা আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো বীরের কাজ। বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে। এইটা যদি বিপদ বলে মনে করেন, তাহলে আসেন প্রতিরোধে ঝাঁপায় পড়ি। তিতুমির বাঁশের কেন্দ্রা বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াইছিল, সে জানতো জিততে পারবে না। কিন্তু আমরা যদি 18 কোটি মানুষকে জাগায় তুলতে পারি, তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের ভাইয়েরা পথে নামছে, দেখেন আপনারাও নামেন। নামলেই বিজয়ের লক্ষ্যে আমরা আরেকটু আগায় যাব, আমরা আরো আত্মবিশ্বাসী হব, আমরা আরো শক্তিশালী হব। তারপরে কামিয়াব হব কিনা সেটা সৃষ্টিকর্তার দয়া। কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে, আপনি কি নামবেন কিনা? এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা? দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা? আপনি দেশকে বাঁচাইতে চান কিনা? বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার চিন্তা কিনা? যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না টিকতে পারে, তাহলে এখনই সক্রিয় হন।